পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের আপোষ করা হবে না বলে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট করে বলেছেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার যৌক্তিক কোনো ভিত্তি নেই, তাই এই নিষেধাজ্ঞা মানা হবে না। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে শাহবাজ বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটি পাকিস্তানের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এর আগে গেল সপ্তাহে পাকিস্তানি 4টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা জন ফিনার বলেন, পাকিস্তান অত্যাধুনিক মিসাইল প্রযুক্তির দিকে ঝুঁকছে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা থেকে শুরু করে যন্ত্রপাতি সবকিছু নিয়েই বেশ মনোযোগী হয়েছে তারা। একবার এই ব্যালিস্টিক মিসাইল বানিয়ে ফেললে সেগুলো পরীক্ষার জন্য বড় ধরনের রকেট মোটরের প্রয়োজন হবে। এই ধারা অব্যাহত থাকলে পাকিস্তানের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এরপর পাকিস্তানের এই মিসাইল দক্ষিণ এশিয়ার বাইরে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। এতে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠবে।